এছাড়াও আমি বাসায় যদি 1 প্লেট খাবার খেতে পারি। আসসালামু আলাইকুম। আজকে টার্গেট নিয়েছি সকালে কিছু কাজ করে সময় মতো 9টায় কলেজে উপস্থিত হয়ে বাড়িতে পৌঁছে জমিকে পরিষ্কার করে ধান বোনানোর উপযোগী করব ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে সকালে পাটের পচা পাতাকে দূর করার চেষ্টা চালাচ্ছি। তবে ভোর সকাল থেকে বৃষ্টি হওয়ায় ঠান্ডা খুব বেশি লাগছিল। আলহামদুলিল্লাহ, গাড়িতে যতদূর সম্ভব পাটকে লোড দিয়ে প্রথমবার বাড়িতে আনতেই সামনের চাকায় হঠাৎ করে হাওয়া চলে যায়। এমন অবস্থায় পাটকে আনা সম্ভব ছিল না বিধায় গাড়িতে থাকা পাটকে পানিতে নামিয়ে দ্রুত কলেজের পথে রওনা হয়েছি। কয়েক ঘন্টা জার্নি করার পর 25 মিনিট লেটে কলেজে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, সম্মানিত শাকিল স্যার প্র্যাকটিক্যাল ভাবে বিভিন্ন স্যানিটারি কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। এছাড়াও প্রেসার মেশিনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেখিয়েছে। স্যারদের প্রতি অনেক অনেক সম্মান এবং দোয়া থাকবে ইনশাআল্লাহ। ক্লাস শেষ করে নিজের দরকারি কাজে পুরা ফরিদপুর ঘুরে এমন ক্লান্ত লাগছিল যেন সাইকেল চালাতে একটু আমি আর পারবো না। তাই গ্রামের সরু রাস্তায় বসে রুটি, কলা, আম খেয়েছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফুল এনার্জির মাধ্যমে বাড়িতে পৌঁছে দুপুরের খাবার না খেয়ে মাঠে এসেছি। জমির অপ্রয়োজনীয় ঘাসকে কয়েক ঘন্টা দূর করে পরের সময় কাদাযুক্ত শরীর দেখে হয়তো আপনার কাছে একটু কিওয়ার্ড লাগতে পারে, তবে বিশ্বাস করেন এই খোলা আকাশের নিচে যে আমি খাবারটা খাচ্ছি এই আনন্দটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এছাড়াও আমি বাসায় যদি 1 প্লেট খাবার খেতে পারি, এই মাঠের মাঝখানে এভাবে খোলা আকাশের নিচে বসে খেতে আমি সর্বনিম্ন 2 প্লেট খাবার খেতে পারি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এত সুন্দর একটি পরিবেশের মাঝে আমাকে খাবার খাওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, খাবার শেষ করে কেটে রাখা পাট এবং ঘাসকে নির্দিষ্ট একটি জায়গায় স্থাপন করেছি। আল্লাহর অশেষ রহমত এবং দয়ার মাধ্যমে কাজটি সম্পূর্ণভাবে শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার অনেক সম্মানীয় এবং অনেক ভালোবাসার মামা, তার কাছ থেকে সবসময় আমি ভালো পরামর্শ এবং দোয়া পাই। আমার দোয়া করবেন আমার জন্য। অবশ্যই অনেক বড়। তবে আমার পরিশ্রম যতই হোক না কেন, যদি ভিডিওটা আপনাদের কাছে কিছুটা ভালো লাগে তাহলে এই ভিডিওর কমেন্টে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় আপনাদের মাঝে অশ্লীল কিছু ত্যাগ করে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।